বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। তবে স্বস্তির এ জয়ের দিনেও রাফিনহার ইনজুরি ব্রাজিল শিবিরে সৃষ্টি করছে চিন্তার কালো মেঘ। ম্যাচের ৩৯তম মিনিটে ম্যাথিউস কুনহার দ্বিতীয় গোলটির ঠিক কিছুক্ষণ পরই মাটিতে লুটিয়ে পড়েন বার্সেলোনার এই রাইট উইঙ্গার। মাঠেই কিছুক্ষণ তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় এবং তার পরিবর্তে মাঠে নামে ১৯ বছর বয়সী আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার রায়ান। ঘটনার পরপরই চোটের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তবে স্টেডিয়ামে উপস্থিত ব্রাজিলিয়ান সাংবাদিকদের প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যায় রাফিনহা সম্ভবত ডান পায়ের হ্যামস্ট্রিং এ চোট পেয়েছেন। খুব সম্ভবত ৩ থেকে ৫ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ধারণা করা হচ্ছে এটি সে একই ধরনের চোট যা তিনি গত মার্চে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন সময়ে পেয়েছিলেন। সেই চোটের কারণে তিনি প্রায় ১.৫ মাস মাঠের বাইরে ছিলেন এবং বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২ লেগের ম্যাচই মিস করেন।